আজকে 15-16 বছর বাইক রাইডের অভিজ্ঞতার ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, একজন যদি বাইক রাইডার হয়ে থাকেন আপনি, অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকে জানি, কিন্তু গ্রামগঞ্জের মানুষগুলো হচ্ছে এক শতকরা 99% মানুষ এই বিষয়গুলো জানে না। আর সেটা হচ্ছে, মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা প্রায় সময় দেখি অনেক সময় বাইকটা স্টার্ট নিচ্ছে না, বাইকটা স্টার্ট করতে পারতেছে না, বা রানিং অবস্থায় বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়। তো বাইকটা আমরা কীভাবে স্টার্ট দেব? অনেক সময় এখন বর্তমানে যে আপডেট বাইকগুলো আছে, সেগুলো হচ্ছে শুধু সেলফ কিক থাকে না। তো সেলফ যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি ইনস্ট্যান্ট বাইক স্টার্ট করতে না পারেন, বা এই বিষয়গুলো হচ্ছে অনেকে আমরা জানি না যে সেলফ ছাড়াও কিন্তু বাইক স্টার্ট করা যায়। তো আমরা অনেকে জানি না। তো আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি 3টা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, যে কিভাবে সেলফ নষ্ট হয়ে গেলেও বাইক স্টার্ট করতে পারবেন। অনেকে হয়তো, মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক সময় আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, তখন দেখি যে বাইক হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, বাইক স্টার্ট হচ্ছে না, বা অনেক সময় স্টার্ট না হলে আরেকজনকে দিয়ে হচ্ছে পেছন থেকে ধাক্কা দিয়ে হচ্ছে স্টার্ট নিয়ে থাকে। তো পেছন থেকে ধাক্কা ছাড়াও এবং সেলফ ছাড়াও আপনি বাইক স্টার্ট করতে পারবেন। তো সেটা আজকে দেখাবো। আমি 3টা অভিজ্ঞতা শেয়ার করবো আজকে। সেটা হচ্ছে, এখন আমার বাইকটা, এই যে বাইকটা হচ্ছে ডাবল স্ট্যান্ড করা আছে। তা আমি, মানে ফার্স্ট নাম্বার ওয়ান হচ্ছে, আমি স্ট্যান্ড করে রাখছি ডাবল স্ট্যান্ডে। 2-3টা গিয়ার দিয়ে দেবো, 2-3টা গিয়ার দিয়ে দিব। আমার বাইকে এখন 2টা গিয়ার আছে, 2টা গিয়ারে রাখি, এভাবে ডাবল স্ট্যান্ড করবেন। করার পরে আপনি এই যে চাকাটা আছে না, একটু শক্তি দিয়ে চাকাটা একটু ঘুরাবেন। এখন আমার বাইক কিন্তু স্টার্ট বন্ধ, ঠিক আছে? তা আমি এই যে এখন এই যে চাকাটা একটু ঘুরিয়ে দেবো, 2 গিয়ারের মধ্যে রাখছি বাইকটা। তো দুটো গিয়ারে যদি হচ্ছে কষ্ট হয় আপনার বাইকের চাকা ঘুরাতে, মেবি এটা শক্তি লাগবে। তা আমি এখন 3টা গিয়ার দিয়ে দিচ্ছি। আমি এখন বাইকে 3 গিয়ার দেওয়া, মানে 3 গিয়ারে রাখছি। রাখার পরে আমি এই বাইকের চাকাটা একটু ঘুরাবো। এই যে আমার বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাইকটা স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। যদি আপনার বাইকে এভাবে সেলফ নষ্ট হয়ে যায়, বা কোনো সমস্যা হয়, আপনার স্টার্ট নিতে পারতেছেন না, তখন এই একটা বিষয় হচ্ছে আপনি ট্রাই করবেন। তারপর হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে, আমরা যারা অনেক সময় আমি স্টার্টটা বন্ধ করে নিই। অনেক সময় আমরা বাইক স্টার্ট না করলে আমরা, মানে পাশের বন্ধু বান্ধব বা কোনো মানুষ দিয়ে হচ্ছে আমরা ধাক্কা দিয়ে থাকি, ধাক্কা দিয়ে হচ্ছে আমরা কিন্তু বাইক স্টার্ট করি। তো কিছু কিছু সময় হয়তো বিপদে পড়ে যাবেন, যে কাউকে পাবেন না আপনি ধাক্কা দেওয়ার মতো। তো এই কাউকে ছাড়াও যে আপনি নিজে নিজে হচ্ছে বাইক স্টার্ট করতে পারবেন, সেটা হচ্ছে, আপনি কোথাও উঁচু জায়গায় যাবেন, উঁচু জায়গায় গিয়ে আপনি ঢালু, আর কি ঢালু জায়গায় গিয়ে বাইকটা ছাড়বেন, আর একটা গিয়ার দিয়ে ক্লাসটা ছেড়ে দেবেন। ক্যামেরা আমি হেলমেটের মধ্যে লাগিয়ে আমি 2য় নম্বর পদ্ধতিটা দেখাচ্ছি। এবং থার্ড যে পদ্ধতিটা, ওটা হচ্ছে, আপনি যে কাউকে ধাক্কা ছাড়া আপনি নিজে নিজে হচ্ছে দৌড়ে গিয়ে রান করে আপনি বাইক স্টার্ট করাতে পারবেন। তো সেটা আমি দেখাচ্ছি। আর 2 নম্বর পদ্ধতিটা দেখাই একটু আপনাদেরকে। আমি ক্যামেরাটা একটু হেলমেটে লাগাই, তারপরে আমি কথা বলতেছি। তো আমি দেখেন, এই যে একটা ডালু রাস্তায় চলে আসছে। আপনি এরকম ডালু রাস্তা খুঁজবেন, যদি আপনার আশেপাশে থাকে, তখন আপনি বাইকটা চাবিটা অন করবেন। চাবিটা অন করার পরে দেখেন আমি কিন্তু স্টার্ট দিচ্ছি না। আমি এখন এই ডালুতে গিয়ে হচ্ছে আমি ক্লাচটা চেপে ধরে এখন ডালুতে যাব। দেন হচ্ছে যখন আমার গাড়িটা হচ্ছে ডালুতে, এখানে রাস্তায় ডালুতে গিয়ে হচ্ছে ছেড়ে দেবো, তখন আমি ক্লাচটা ছেড়ে দেবো আর কি। এই যে দেখেন আমি এখন ডালুতে যাচ্ছি, যার পর আমি ক্লাচটা ছেড়ে দেব। এই যে দেখেন আমি ক্লাচটা ছেড়ে একদম এদিকে সেলফে হাত না দিয়ে বা কিকে হাত না দিয়ে আমি ক্লাচটা ছাড়ছি, কিন্তু আমার বাইকটা স্টার্ট হয়ে গেছে। এই যে দেন 3য় নম্বর পদ্ধতিটা হচ্ছে, আপনি নিজে নিজে দৌড়ে গিয়ে, মানে বাইক সহ আপনি একটু রান করতে হবে, যেটা আমরা হয়তো অন্য কাউকে দিয়ে ধাক্কা দিয়ে স্টার্ট নেই আর কি। তো সেটা যে, মানে কেউ যেন আপনাকে ধাক্কা দেওয়া না লাগে, তো সেই কাজটা আপনি করবেন। যেমন ধরুন, আমি এখন বাইকটাকে হচ্ছে 1 গিয়ারে রাখলাম এবং স্টার্ট বন্ধ করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি নিজে নিজে হচ্ছে আমি বাইকটাকে একটু, এই যে ক্লাসে অ্যাক্সিলেটর বা কিংবা সেলফে আমি হাত দেবো না, আমি জাস্ট একটু দৌড়ে হচ্ছে নিজে নিজে একটু বাইকটাকে রান করব। রান করার পরে ক্লাসটা ছেড়ে দেবো, দেন আমার বাইকটা স্টার্ট হয়ে যাবে। এই যে
দেখেন আমার বাইকটা স্টার্ট হয়ে গেছে, এই যে আমার বাইকটা স্টার্ট হয়ে গেছে। এই বিষয়টা হচ্ছে আপনি যদি কোথাও এরকম হঠাৎ বিপদে পড়ে যান, আমি প্রায় সময় দেখি রাস্তায় হচ্ছে বাইক হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, বাইক স্টার্ট হচ্ছে না। হ্যাঁ, তো একটা বাইক কিন্তু হেঁটে নেওয়াটা অত্যন্ত কষ্টকর। তো আজকে আমার যে 3টে পদ্ধতি দেখাইছি আমি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আরও অন্যান্য বাইকারদের সাথে শেয়ার করবেন। আমি যে 3টে পদ্ধতি দেখাইছি, যদি আপনার একটি পদ্ধতি হচ্ছে আপনি কাজে লাগান, ইনশাল্লাহ আশা করছি আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে বা আপনি ইনস্ট্যান্ট হচ্ছে বিপদ থেকে মুক্ত হবেন আর কি। আর সবসময় খেয়াল রাখবেন, যখন ক্লাচ ছেড়ে দিয়ে হচ্ছে বাইকটা স্টার্ট হয়ে যাবে তখন আবার ক্লাচটা সাথে সাথে মানে ধরে ফেলতে হবে, না আবার আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি ক্লাচটা ছেড়ে যখন স্টার্ট মানে ক্লাচটা ছাড়ার পরে বাইকটা স্টার্ট হয়ে যাবে, তখন আপনার সাথে সাথে আবার ক্লাচটা চেপে ধরে থ্রোটল হচ্ছে বাড়াতে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি এরকম তথ্যমূলক কোনো ভিডিও চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।